আপনারাও সামিল হয়েছেন বহু দূর থেকে। আজকে আমি চলে এসেছি তারকেশ্বরে কেকুড়ি মায়ের পুজো। এখানে বিশেষত্ব কিছু জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মা সব থেকে আগে বলবো মা ভীষণ জাগ্রত। আর মাকে আজকে যদি মন দিয়ে প্রার্থনা করে কিছু চাওয়া হয়, সে মা কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করা হয়। মা এতটাই জাগ্রত। আরও একটা ঘটনা, এই মা রাত্রিবেলা মানে এই শুরু হয়ে গেল আয়োজন, রাত্রের মধ্যে পুজো হয়ে যাবে। ভোরবেলা মানে আলো হওয়ার আগেই মাকে বিসর্জন দেওয়া হয় জলে। আর তার আগে যিনি পুজো করবেন, মানে আমরা যাদের বুঝি যে পুরোহিত পণ্ডিতজি, ওনারা পুজো কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে টুলিয়ে খালি পায়ে গ্রাম ছেড়ে রাতারাতি রওনা দেবে অন্য গ্রামে। একদম এই গ্রামে থাকাই যাবে না। তার কারণ হচ্ছে, যদি এটা অনিয়ম হয় তাহলে কিন্তু বিশাল থেকে বিশালও দুর্ঘটনা হতে পারে। আচ্ছা, আরেকটা এখানে ঘটনা বলি। এখানে আমি সত্যি দুঃখিত, কারণ এখানে মায়ের ফটো বা ভিডিও করা একদমই মারুন আছে। সমিতি থেকে যদি কেউ দেখতে পায়, ফোন বা ক্যামেরা ভাঙচুর পর্যন্ত করে দেবে, মুখে কোনো কথা হবে না। আর 2 নম্বর, যদি কেউ লুকিয়ে চুরিও ভিডিও বা ফটো করে, তাহলে কিন্তু ভগবান কোনো না কোনো মানে বিপজ্জনক হয়ে দেবে। জাস্ট আমি বলছি, আমার গায়ে একটা ফিলিংস হচ্ছে। দেখুন, মানে মা এরকমই জাগ্রত। তো মাকে আমরা সবাই শ্রদ্ধা করে আজকে মনস্কামনা পূরণ করে এই পুজো আপনাদের সামনে তুলে ধরি। চলুন। এখন রাত্রি 12টার বেশি হয়ে গেছে, আর আমরা এখন টোটোয় করে বেরিয়ে পড়েছি। রাস্তায় দেখুন কেউ কোথাও নেই, আর এত ফাঁকা অবস্থাতেই আমরা বেরোচ্ছি। আর সেখানে পৌঁছে গিয়ে দেখবেন কি অবস্থা, মানে কত হাজার হাজার লোক। প্রথমেই দেখিয়ে দিই, এরকম এটা কি গেট বলে? এটা প্যারিসের মতো একটা স্ট্রাকচার। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গেট দিয়ে স্ট্রাকচার হয়েছে। আর এই ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্মশান। সেই ভালোবাসার, সেই আবেগে মন্ত্রী নামে আপনার ভাই অপেক্ষা করছে, অসত্য গাছে অপেক্ষা করছে, আপনি তার সঙ্গে দেখা করুন। মন্ত্রী অপেক্ষা করছে কচ্ছপের জন্য, দারুণ ব্যাপার। রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আপনারা রাস্তায় দাঁড়িয়ে না, আপনারা রাস্তাটা ছেড়ে দিন, অপরকে যাতায়াতের সুযোগ দিন। সেলফি তুলছেন, তার উদ্দেশ্যে বলছি, রাস্তার উপরে দাঁড়িয়ে রাস্তা জাম করবেন না। আপনারা রাস্তা থেকে ছেড়ে দাঁড়ান, সরে আসুন, মাঠের দিকে আসুন। আপনারা মন্দির থেকে নেমে এসে বাতাসা বছরগুলোর মতোই এবছরও আমরা তেঘরে গ্রামবাসীবৃন্দ রাখার চেষ্টা করুন। আমরা এখন পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। অগণিত মানুষ মায়ের মন্দিরে কেন বারণ আছে আমাদের পুরোহিতের মাধ্যমে মায়ের উদ্দেশ্যে নিবেদন করবেন আপনাদের মনস্কামনা। আমাদের শিবাবলী চলছে সারা রাত্রি ব্যাপী। নমস্কার, আপনার নাম বলুন। আচ্ছা,
আপনি এখানকার একজন সদস্য? আচ্ছা, সভাপতি। আচ্ছা, আপনাদের কাছে মন্দিরের সম্পর্কে আমি বিশেষ কিছু জানতে চাই। যেরকম মা এখানকার খুব জাগ্রত, তো এই জাগ্রত পুজো আপনারা যে আয়োজন করছেন কখন থেকে কখনের মধ্যে করছেন আর কিভাবে করছেন? গ্রাম্য কালেকশন হয়। আচ্ছা, এবার ভক্তদের পয়সা, বাকি ভক্তদের পয়সা থেকে পূজাটা মায়ের করা হয়, এই হচ্ছে বিষয়। আর রাত্রিবেলায় এই পুজোটা হচ্ছে, ভোরের আগে রাত্রেই এই পুজোটা হচ্ছে? রাত্রিরে 9টার সময় ওর চক্ষুদান হবে রাত্রি 9টায়। আচ্ছা। তারপর মা বেদিতে উঠবেন, হ্যাঁ। যাবে, আচ্ছা। তারপরে 12টা অবধি পূজা হবে, তারপরে বলিদান আরম্ভ হয়ে যায়। তারপর হোম হয়, তারপরে অভিনন্দন হয়। আচ্ছা, আচ্ছা, আর এই ভট্টাচার্য নেমে চলে যেতে হয়, আচ্ছা, গ্রাম ছেড়ে চলে যেতে হয়। আচ্ছা। একটা বিশেষ আমাদের ঘটনা, যেটা হচ্ছে পণ্ডিত মশাই যিনি পুজো করবেন, পুজো করে কিন্তু সমস্ত কাজ গুছিয়ে রেখে ইনি কিন্তু গ্রাম থেকে বেরিয়ে যাবেন। সেই সম্পর্কে আমাদের মশাইয়ের কাছে কিছু নেই। বলুন এই ঘটনা কি রকম? পূজা করে পূজা করে ওরা থাকবে না, কিন্তু ওটার আগে ওদের গ্রাম ছেড়ে চলে যেতে হয়। বিশাল পায়ে হেঁটে খালি পায়ে তাকে গ্রাম ছেড়ে দিতে হবে। এটা কি? আচ্ছা, আচ্ছা, মানে টোটালি পুরো গ্রামটা ছিল? হ্যাঁ, 7 দিন এই গ্রামে পণ্ডিত মশাই আসতে পারবেন না। এটার কিন্তু মায়ের, হ্যাঁ, আরো একটা ঘটনা আমি শুনেছি, মায়ের কাছে যদি মানে যেই মূর্তিটা তৈরি হচ্ছে মায়ের ফটো বা ভিডিও, সেটা যদি কেউ চুরি করে, মানে না বলে মানে কিন্তু চুরি করা, না বলে যদি ভিডিও বা ফটো নেওয়া হয়, সেটা কিন্তু মা ফটো তুলতে পারবে না, একটা গ্রাম কিন্তু একটা দাঁড়িয়ে আছে। বাবা আর বসে থাকেন যেমন পুজোর হ্যাঁ, ও ভক্ত দিয়ে আর এখানে বড় বলি হয় মায়ের মন্দির বাতাসা আর আজকের দিনে মায়ের কাছে যদি মন থেকে প্রার্থনা করা যায়, তাহলে সেই মা কিন্তু সব সন্তানের একদম জাগ্রত থাকবে। এটা মানে হুবহু প্রমাণ যে মন দিয়ে যদি ডাকা যায়, সেই মাকে কিন্তু মা সেই ডাকে। গ্রামের গ্রামবাসী হচ্ছে একটা 1000 মানুষ আচ্ছা, টোটাল বাড়ি সংখ্যা। আর এবার লোক দেখে তো বুঝতে পারছেন যে সমস্ত আউটসাইড থেকে অনেক দূর দূর থেকে লোক বহু আসে। বহু দূর থেকে লোক আসে, কলকাতা থেকে পুরো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নদিয়া, আমি এটাও দেখেছি, আমার চেনাশোনা ইউটিউবার আছে, উনি নদিয়া জেলা থেকেও এসছেন। তো বহু দূর থেকে লোক আসে। ধন্যবাদ, আপনাকে অনেক কিছু জানা গেল, আপনাদের সকলকে ধন্যবাদ। লাস্টের দিকেই হয়, জ্যৈষ্ঠী মাসের লাস্টের দিকে হয়, আচ্ছা, থার্ড বা লাস্টে জ্যৈষ্ঠী মাসের, আর তার মানে জুন মাসের মধ্যেই এই পুজোটা হয়। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো, এই বছর তো নাই আসতে পারলে, কিন্তু পরের বছর আগাম থেকে এখন থেকে রেডি নিয়ে থাকুন, মানে প্রস্তুতি নিয়ে থাকুন। পরের বছর অবশ্যই নেগুড়ি মায়ের কালী পুজো, যেটা আমাদের এখানে খুব জাগ্রত, অবশ্যই কিন্তু একবার আসবেন আর এই মায়ের কাছে প্রার্থনা করবেন।
ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বাতাসাগুলো বস্তায় বস্তায়, ওই বস্তাগুলোর মানসিক থাকে। এখানে এটা মানসিকের জন্য বাতাসা, এখানে হরিনোট হচ্ছে, হরিনোট বলে তাই তো? ও দাদা এইদিকে, আমি অবশ্য একটাও পাই না। না 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 পুরি যাও। এই যে একটা হলো। তাদের উদ্দেশ্যে বলছি, রাস্তায় দাঁড়িয়ে গল্প করবেন না, রাস্তাটা ছেড়ে দিয়ে অপরকে রাস্তায় যাতায়াত করার সুযোগ করে দিন। বাবা আমার মাথা না ফেটে যায়। তাদের উদ্দেশ্যে বলছি, আপনার পুজো দেওয়া হয়ে গেলে আপনি অপরকে পুজো দেওয়া সহযোগিতা করুন। পাঠান আছে এখনো নাম নথিভুক্ত করেননি, তারা আলটিমেট দুটো পেয়েছি অনেক কষ্টে। আমার দ্বারা হবে না ভাই, এই দুটোই অনেক আমার কাছে ভগবানের প্রসাদ। কমিটি এখানে এইভাবে বলি হবে, এইভাবেই যেটা আপনারা অ্যানাউন্স হচ্ছে সেটা হচ্ছে মানসিক পাঠাবো। আর এই জিনিসটা ঠিক আমি মানতে পারি না, তাই এটা আর বেশি করে দেখালাম না। রাস্তাঘাটে যদি দেখাতে পারি তাহলে দেখিয়ে দেবো যে পাঠা অনেক আসছে বলির জন্য, মানসিক বলি, ওটা প্রসাদ হিসাবে গ্রহণ করা হয়। তো বছরগুলোর মতোই এবছরও আমরা তেঘড়ি গ্রামবাসীবৃন্দ আছি রে ভাই আমরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফটো নাও। গাড়ি থাকবে না, গাড়ি তো যাবে। এবার বলে দিই কিভাবে আসবেন। তারকেশ্বর স্টেশন থেকে যে কোনো বাস বা টেকার বা অটো বা টোটো খুব ইজিলিই বলবেন টেগুড়ির মোড়, ব্যাস টেগুড়ির মোড়ে আপনাদের নামিয়ে দেবে। ওখান থেকে 1 মিনিট থেকে 1.5 মিনিট হাঁটলেই এই টেগুড়ি মায়ের মন্দির পৌঁছে যাবেন।